আছো সবাই? আইয়ো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখানে গুড মর্নিং বলো মামা। গুড মর্নিং বলো গুড মর্নিং। কি একটা দেখে যেন খুব হাসছে। তুমি অনেক কিছু দেখছো না? আজকে তো ম্যাম ওর জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা রেডি করে রেখেছে, কারণ কালোর বার্থডে ছিল না। আর আজকে যেহেতু অনেক সকাল সকাল স্কুলে যেতে হচ্ছে, তো একটু আদর একটু ভালোবাসা তো এটা প্রাপ্যই। তো যাই হোক, সকালবেলায় একটু মানে কাল অনেকটাই রাতে ঘুমিয়েছে। সেলিব্রেশনের পর মোটামুটি ঘুম আসছিল না, তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ ধরে চেষ্টা করে 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 তারপরে ঘুমিয়েছে। তারপর এই সকালবেলায় ওঠা তো ভীষণ চাপই হয়ে যায়। তবুও বলতে হয় খুব ভালো, আর ঠাকুরের অশেষ কৃপা যে তার জন্য কান্নাকাটি কিছু করে না। তো উঠে খুব সুন্দর করে হেসে মানে মর্নিংটা করেছে। তারপরে একটা ওর জিনিস খুব ভালোবাসে করতে, সেটা হচ্ছে আরশোলার মতন, মানে শুয়ে পড়ে হাত পা এরকম এরকম মানে আরশোলা উল্টে গেলে কেমন হয় ঠিক ওরকম করতে থাকে। তো ওগুলো সমস্ত কিছু করে ড্রেস পরতে একটু বলছিল যে পরবো না, কিন্তু আলটিমেট পরে নিয়েছে। হায় ভগবান, সামনে রাস্তা কাটা, তোমাদেরকে ঘুরে যেতে হবে। বলে না যেনকে তারা থাকে সেনকে সব দিক থেকেই চাপ থাকে। আজকে এমনিতেই স্কুলে তাড়াতাড়ি, তারপরে আবার যদি হয় এদিক সেদিক কাটা, তাহলে তো সর্বনাশ। আমরা যেদিনকে লাস্ট আসলাম শুক্রবার, সেদিনকেও ঠিক ছিল। এই দুদিনের মধ্যে শনি রবিবারের মধ্যেই মনে কেটেছে। চলো রীতি দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেছে। আমরা আজকে ঢোকার পরপরই মানে দাঁড়ানোর সুযোগ ছিল না, একদম টাইম অন টাইমই এসছি। তো ঢুকলাম, সোনাইকে ভেতরে যাওয়ার সময় একটু আজকে কান্না করেছে, মানে ভালো লাগছিল না হয়তো, সকাল সকালও উঠেছে, তারপরে আবার সবাইকে ছেড়ে দিতে হবে, তো সেই সমস্তর জন্যই হয়তো মনটা একটু খারাপ ছিল। তো ঢুকে মোটামুটি কিছুক্ষণ কান্না করেছে। আমরা দাঁড়িয়েছিলাম, বাইরেই দাঁড়িয়েছিলাম, দরজার ওখানেও যাইনি। তারপর যখন থামলো তারপর বেরিয়েছি, জানি না তারপরে ভেতরে কি করেছে না করেছে। তো এখন বাজে 10:20 আর ওর 10:30টায় ছুটি। বাবাও আছে, বাবা ওই সাইডটাতে আছে, ওই যে ওই দিকটাতে গেছে। আর আমরা জাস্ট ঘুরতে ঘুরতেই রাস্তাটাই একটু গল্প করছিলাম আর হাঁটছিলাম। আমার বাকি 3জন বন্ধু ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি ওদেরকেই বলে আসলাম যে ঠিক আছে তোমরা একটু গল্প করো, আমি আসছি। আর মেনলি আমাদের আলোচনা যা হয় না স্কুল রিলেটেড আর বাচ্চা রিলেটেড, এতক্ষণ ধরেও সেই সব হচ্ছিলো। আর সামনে যেহেতু প্রোগ্রামটা রয়েছে, স্কুল প্রোগ্রামটা রয়েছে, আর যেহেতু হাতের কাজগুলোও বানাতে দিয়েছে, তো এই সব নিয়ে আলোচনা হচ্ছে, কে কোনটা বানাবে, কবে জমা দেবে, আর কার কোনটা ভালো লেগেছে, আর প্রোগ্রামের দিন কি হবে, কে কি পড়বে, এই সব নিয়েই। তো যাই হোক, আর বেশিক্ষণ নেই, জানি না কি করছে ভেতরে। হ্যাপি বাবা পিপি এসছে তো, বেশি নাও না। তুমি কান্নু করেছো? আর না না, ব্যাগটা খুলো, ব্যাগটা নে। টাটা করেছো? চলো। পিসিও একটা বাচ্চাকে ছাড়তে এসেছিল। তো এই হচ্ছে সোনাইদের ক্লাসরুম। ওটা ভালো না, চলো। তুমি তার থেকে একটা পেন নিতে পারতে। চলো চলো চলো, আবার একটা নেবো। ওটা আর পছন্দ হয় না, ওটা কালারটা ভালো না। চলো, তুমি বলছিলে বলে ঠিক আছে। খাবো কি, কোন আনবি? চলো, একদম মোক্ষম জায়গায় যে বাচ্চাগুলো বেরোবে আর চোখে পড়বে, ব্যাস বিক্রি হবে। আমি হঠাৎ আজকে পিসিকে দেখে অবাক হয়ে গেছি যে কি ব্যাপার হলো। আমি বাবাকে বলছি, বাবা দেখো পিসি, তারপরে তো পিসিও এসে দাঁড়িয়েছে, বলছে ছুটি না এখন দিলে। আমি বলছি ছুটি, তাই জন্য দেখা করে গেল। তুমি খুশি তো? হ্যাঁ, আমরা যাচ্ছি মুকুল কাকুর দোকানে, মানে গঙ্গাপুরীর অপোজিটে, এটা অনেকেই চেনো, তাই জন্য আমি দোকানের নামটাই বললাম। মানে মুকুল কাকুর দোকান বলে বেশি ফেমাস, দোকানের নাম অন্য কিছু। যাই হোক, সোনার যে হাতের কাজের জিনিসগুলো সেগুলো আমি সব কাকুর দোকান থেকে নেব। সুমনকে আমি সেটাই বললাম যে পরে নেব না কি করব, তাহলে তোমার সাথে আমি এক পাকে চলে আসবো। তো আমি বললাম তাহলে তোমার সাথে আমি এক পাকে চলে আসবো, এসে নিয়ে যাবো। বলছে
ক্রসই যখন করছি গাড়ি রাখার জায়গা আছে, খুব বেশি ভিড়ও নেই, তাহলে তুমি নিয়ে নাও এখন। তো আমি ছবিটা দেখিয়ে কাকুর কাছে দেখি যে সেই টাইপের জিনিস কি আছে, না হলে এফোর্ট ফেস দিয়ে আমাকে করতে হবে। দেখাচ্ছি গ্রিন কালার নেই, স্কিন কালার নেই, ঠিক আছে ওটা দাও। খুশি? এবার বলো তুমি। এই চলে গেল ওটা এখন আটকে রাখো আর কি, আর কিছু না। আর এইটা ধরে নাও। কিন্তু আমি আটকে দিই 20 টাকা। আমার জন্য কি এনেছি দেখো। হ্যাঁ আমার জাম্বুল জাম্বুল। তুমি স্কুলে কি বললে? হ্যাঁ আমরা মানে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমার চোখে জল এসে যাচ্ছে, মানে কাঁদছে আর ডাকছে মাম্মা এসো, মাম্মা যাব, দাদু ভাই যাব। মানে ওই যে সকালবেলা ঘুমটা দিয়েই উঠে গেছে তো। এখন কি করছি? ব্রেকফাস্ট। আমরা স্কুলে টিফিন নিয়ে গেছিলাম, কিন্তু আমরা স্কুলের টিফিন তেমন খাইনি, অপ্প খেয়েছি। আজ থেকে যেহেতু একদমই মর্নিং স্কুল, তো ম্যামরাও সেটাই বেরিয়ে বললো প্রত্যেকটা বাচ্চাই মানে মোটামুটি ওদের 40 মিনিটের মতন একটা টিফিন ব্রেক থাকে। তো সেটাই বলছে যে 40 মিনিট টিফিন ব্রেকের মতন এখন টাইমটা থাকছে না, যেহেতু ওরা যখনই যাচ্ছে তারপরে যদি 40 মিনিট টিফিন ব্রেক দেয়, তার মধ্যে ওদের প্রোগ্রামের সমস্ত প্র্যাকটিসগুলো চলছে, সেটা একটা পসিবল হচ্ছে না। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হলো ওরা খেতে চাইছে না এতটা সকাল সকাল, বলছে কোনো বাচ্চাই খেতে চাইছে না। তো আপনারা চেষ্টা করবেন পাঠানোর আগে কিছু খাইয়ে দিতে, এবং বাড়িতে গেলে কিছু খাবার আবার করতে। মাঝখানে ওরা যেটুকু খাচ্ছে আমরা যতটা চেষ্টা করছি, ট্রাই করছি, যতটুকু ওরা নিচ্ছে, বাকি তোমরা ফোর্স করতে পারবো না। তো সেই জন্য বলেই দিয়েছি একটুই, সবাই নাকি অল্প অল্পই খেয়েছে, ও দেখলাম টিফিন অল্পই খেয়েছে। আমরা বাড়িতে এসে ব্রেকফাস্ট করছি আজকে, খুব সুন্দর জিনিস। আজকে কি হয়েছে এটা বলো? চাউমিন। আমরা দুজনে একসাথে খাচ্ছি, এবং ওর চামচটা নিয়ে আমার চামচটা নিয়ে ঠেকিয়ে বলছে মামা ঠেকাও, দুজনে ঠেকিয়ে তারপরে আমরা টিফিন করছি, তাই তো? এখন বলছে না মামা আমি একটু হাত দিয়ে খাই, তো এখন হাত দিয়ে খাচ্ছে। খাও সব। বেচারা বেলুনগুলোর, বেচারা বেলুনগুলোর কি দশা, কালকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা, একটা রাতের ব্যাপার, তারপরেই তাদের এই দশা হয়ে যায়। সোনাই এখান থেকে নিয়ে খেলছে, কিন্তু একটা হাতে ফেটে গেছে, কি যে ভয় পায়। এক সময় হাতের সামনে ফাটলে কিন্তু অতটাই হয় না, তখন ঠিক আছে যে বেলুন ফেটে গেছে নিজে থেকেই হাসে, আবার আর একটা বলে ফাটিয়ে দাও। কিন্তু আজকে হঠাৎ করেই স্কুল থেকে এসে খেলেছে, একটা হাতে ফেটে গেছে, কি জানি ভয় বেশি পেয়ে গেছে, কান্নাকাটি একাকার। তারপরে আবার নিজে থেকেই দেখি বেলুনের কাছে প্রথমে আসছিল না, আবার তারপরে এসে আবার অন্যগুলো নিয়ে খেলছিল। তো দু একটা খাটের উপরেও রয়েছে। মোটামুটি বিকেল হতেই যায়। আর আজকে সব থেকে অবাককর বিষয় এটা, সোনাইকে ঘুম পাড়াতে হয়নি, ও নিজে থেকে ঘুমিয়ে পড়েছে। এতটা সকালে উঠেছে, কালকে যেহেতু বার্থডে ছিল যার কারণে আর একটু লেট হয়েছে শুতে, ঘুমাতে দেরি হয়েছে এবং উঠতে হয়েছে তাড়াতাড়ি। তার মধ্যে সকালবেলায় ওটার জন্যই মুডটা একটু অফ ছিল, যার কারণে কান্নুটা করেছে, নাহলে করতো না হয়তো। তো সব মিলিয়ে মিশিয়ে ও স্নানের আগেই বলছে মামা ঘুমোবো, তো স্নানের আগে কি করে ঘুম পাড়াবো? একদম অবেলায় একটা মানে এমন টাইমে ঘুমাতো যে স্নানও হতো না, খাওয়াও হতো না। তারপরে জাগিয়ে রেখে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দেওয়াতে ও নিজে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়েছে। আমি তখন স্নানে এসেছিলাম, আমি নিজে গিয়ে দেখছি ঘুমিয়ে পড়েছে। তো ভালো হয়েছে, ও ঘুমিয়েছে, আমি সেই মধ্যে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন ওকে নিয়ে ওপরে চলে এসেছি, মশারি টানিয়ে দিয়েছি। এখন না শীতকালে বলে মশার উৎপাত একটু কমে যায়, কি জানি শীতকালেও এখন মশা দেখি ভোঁ করে ঘুরে বেড়ায়। জানলা খুলে রাখলে তো কোনো কথা নেই। আমারও পাচ্ছে প্রচণ্ড ঘুমটা আর একটু আগে মানে খেতে বসার আগে একটু বেশিই পাচ্ছিল, এখন একটু কেটেছে, তবে আমি ঘুমাবো দুপুরবেলা। আমার এই অভ্যেস এখন ত্যাগ করতে হবে, যে ঘুমালে দুপুরবেলায় যে একটা পরে অস্বস্তি হয়, তো এই অস্বস্তি আস্তে আস্তে কেটে যাবে। নাহলে আমি যদি এখন না ঘুমাই, শুধু রাতের ভরসা করি, তাহলে আমার শরীর আর টিকবে না। একে তো জানোই প্রেশার লো, আজকেও সোনাইকে স্কুল থেকে নিয়ে আসার সময় ওর সমস্ত হাতের কাছে জিনিসপত্র সব কিনে গাড়িতে উঠবো, সেই সময় আমি যদিও আজকে অনেক সকালে বেরিয়েছি, তারপরেও আমি খাওয়া দাওয়া করে গেছি। খাওয়া দাওয়া বলতে আমি হরলিক্স খেয়ে বিস্কিট খেয়ে গেছি, যে 2 ঘন্টার তো মামলা, ঠিক আছে অসুবিধা হবে না, হরলিক্সে চলে যাবে। ওমা যেই গাড়িতে উঠবো দেখছি কি মাথাটা ঘুরছে আর শরীর অস্থির করে আসছে, ঘাম দিয়ে দিচ্ছে, সে বমিও পাচ্ছে, মানে কি অদ্ভুত যে একটা হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে সাথেই ভাগ্যিস পাশে দোকানটা ছিল, রানিংয়ে ছিলাম না, পাশে দোকান ছিল, ওখানে গিয়ে আমার এখন যা হোক একটা কিছু খেতে হবে, নালে
অসুবিধা আছে। তারপরে ওই যে বড় বান রুটি যেগুলো হয় না, মাঝখানে মোরব্বা দেওয়া থাকে, তো ওই একটা নিয়ে হামলে হুমলে খেয়ে নিয়ে আমি তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে এসে টিফিন করি, তারপরে আস্তে আস্তে শরীরটা ঠিক হয়। তো ওই জন্য এখন প্রপার রেস্ট, প্রপার খাওয়া দাওয়া আমাকে করতে হবে, আর সব টাইম টু টাইম করতে হবে। যার কারণে এখন আমি একটু টানা ঘুম দিয়ে দেবো, সোনাইও ঘুমাচ্ছে, আর তারপরে বিকালবেলা উঠে সোনাইয়ের কাজগুলো করবো সব। কারণ ওটা করার জন্য সোনাইয়ের থেকেও বেশি এক্সাইটেড মনে হয় আমি। ওর দেখে খুব খুশি হয়ে গেছে, বলছে মাম্মা এটা তো খুব সুন্দর, কিন্তু ওর থেকেও বেশি এক্সাইটেড আমি, যে সব মানে কি বলবো, সব কিছু একদম পারফেক্ট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি ওই জিনিসটাকে বানিয়ে দেবো। কটা দিন আগের জীবন আর এখনের জীবনের মধ্যেই কত তফাৎ হয়ে গেছে বলো। এই বয়সটা এত মানে কি বলবো, ওরা এত নিষ্পাপ না, একটু কিছু করলে। আজকে যেহেতু ওর ডান্স ক্লাস হয়েছে, আস্তে আস্তে কথা বলছি কারণ ওই যে বই তখনই ঘুমিয়ে পড়েছে। তো আজকে যেহেতু ডান্স ক্লাস হয়েছে, ম্যাম তো বেরিয়ে বললো সবাই নাকি খুব ভালো করেছে, এক্সিলেন্ট করেছে। তো যেটা শুনে সব প্যারেন্টসের মুখেই একটা বিশাল বড় স্মাইল ছিল। তো যাই হোক, তো ওরা উঠে এখন স্টেজে এরকম হাত পা নাড়িয়ে দিলেই সেটাই অনেক, কারণ ওদের কাছ থেকে অনেক কিছু কেউই আশা করে না। তো যাই হোক, আজকে ওদেরকে স্টেজে নিয়ে গিয়ে প্রোগ্রামটা করিয়েছে। মানে প্রোগ্রাম বলতে কি, যে গানটায় ওদের রিহার্সালটা হচ্ছে সেটা রুমে করায়নি, কারণ ওদের স্টেজের যে একটা ভয় না, সেই ভয়টাকে কাটাতে হবে। তো সেটার জন্য ডিরেক্ট স্টেজে নিয়ে গিয়ে তারপর করিয়েছে। এবার ওরা যাতে সেই দিনটাতে অত লোক, প্রথমবার স্টেজ, এইগুলোকে ফেস করে ভয় না পেয়ে যায়, না কান্নাকাটি করে দেয়। দেখা গেলো কিছুই করলো না, কারণ ওরা একদমই ছোট্ট ছোট্ট। কারোর সদ্য 3 হয়েছে, কেউ 3 বছর 2 মাস, কেউ 3 বছর 4 মাস, এইরকমই। তারপরে কেউ মানে 3 বছর হয়ও নি, এরকমও এখনও বাকি আছে, 20-22 দিন এরকম বাকিও আছে। তো এই সব ছোট ছোট সদস্য দিয়ে কিছু করানো মানে একটা বিশাল মানে কি বলবো টাফ বিষয় দিয়েছে। এবং ওরা নাকি স্টেজে উঠে ভীষণ মজা করেছে সবাই। ফার্স্ট একটা ঘুম দিয়ে এখন বেরিয়েছি সোনার আরও কয়েকটা জিনিস লাগবে সেটা নিতে, কারণ যেগুলো ওইখানে পাইনি, ওই দোকানটাতে পাইনি, তো সেগুলো মেবি এখানে পেয়ে যাব। আর যদি আজকে দোকান বন্ধ থাকে আমি আরও ছুটতে হবে, অনেকটা দূর যেতে হবে। তো চলো দেখি, ঠাকুর ঠাকুর করে যেন দোকানটা খোলা থাকে, আর আমি যেটা খুঁজছি সেটা যেন পেয়ে যাই। আর ঠান্ডায় বেশি দূর যেতে ইচ্ছা করছে না, কারণ এখন বাড়িতে গিয়ে আমাকে বানাতে হবে। আর কাল পরশু দুদিনই মানে ব্যস্ত, তো আমাকে আজকের মধ্যে বানিয়ে নিলে পরশু দিন জমা দেওয়ার, তো তাহলে একদম সব কিছু ইজি হয়ে যাবে। মনে হচ্ছে বন্ধ, এখানে দোকানটাও বন্ধ। হ্যাঁ মনে হয় বন্ধ। এলাম অবশেষে সেই দূরে গিয়ে, কারণ দোকানটা সত্যিই বন্ধ ছিল। তো এই কালারটা আমি তখন পাইনি। তো মেন হলো ফেস কালারটা যদি ঠিক না হয় তাহলে পুরো সাজানোটাই বেকার হয়ে যাবে। আবার চলে এসেছি, মনে পড়েছে আঠা নিয়ে আসিনি। তারপরে হাঁপাচ্ছি দেখছো, আমি হন্তদন্ত হয়ে গেছি, আমি পুরো ঘেমে গেছি। তারপরে বাবাকে বললাম তুমি একটু নিয়ে আসো, তো বাবা বলছে ঠিক আছে দাঁড়া আমি নিয়ে এসে দিচ্ছি। তো আমি দোকানে বসলাম, বাবা গিয়ে নিয়ে আসলো। তো চলো এবার সাজিয়ে গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আগে এটা আমি ইউজ করে ফেললাম। তো যাই হোক, এই যে এখানে আমি ড্র করে নিয়েছি, এবার জাস্ট এটাকে কাটিংয়ের পালা। এবার চটজলদি কাটিং করে নেব আর পিসেসগুলো বেরিয়ে আসবে। এই যে এর মধ্যে আমি ড্র করে নিয়েছি, পেন্সিল দিয়ে করা তো খুব লাইট, হয়তো তোমরা বেশিটা বুঝতে পারছো না। চলো